জয় গুরু বন্দে পুরুষোত্তমম। বন্ধুরা, আজ আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অপার করুণার কথা আপনাদের কাছে শেয়ার করছি। দিনটি ছিল 2024-এর 19শে ডিসেম্বর। আমি ও আমার স্বামী দুজনে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমাদের একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। আমার স্বামী স্কুটি চালাচ্ছিল আর আমি পিছনে বসে আমরা একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আমরা ডান দিকে টার্ন নিতে যাব, অমনি সামনে থেকে একটি বাইক প্রচণ্ড গতিতে আমাদের সামনে চলে আসে। তখন আমার স্বামী উপায় না দেখে গাড়ির ব্রেক কষে, আর তখনই হয় বিভ্রাট। দুজনেই গাড়ি সমেত উল্টে পড়ে যাই। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লোকজন ছুটে এসে আমাদের তোলে, মাথায় চোখে মুখে জল দিয়ে। তারপর তাকিয়ে দেখি চারিদিকে ভিড়ে ভিড়, অনেক লোক জমে গিয়েছে। সবাই হাই হাই করছে। কেউ গাড়িটা তুলে দিল, কেউ আমার স্বামীর ভেঙে যাওয়া চশমা কুড়িয়ে এনে দিল। ট্রাফিক পুলিশ মোবাইলটা এনে হাতে দিয়ে বলল, আপনারা এখন সোজা ডাক্তারখানায় চলে যান, কারণ অ্যাক্সিডেন্ট খুবই সাংঘাতিক ছিল। এরকম অ্যাক্সিডেন্টে আপনাদের আরও বড় রকম ক্ষতি হতে পারত। আমি বললাম, আমরা ঠাকুরের দয়ায় বেঁচে গেছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম প্রেমময় আমাদের রক্ষা করেছেন বলে আমি কাঁদতে লাগলাম। আমার স্বামী গাড়িতে স্টার্ট দিল। আমরা সোজা হাসপাতালে গিয়ে ইমার্জেন্সিতে দেখালাম। আমি মাথায় চোট পেয়েছিলাম। আমাকে দেখে ডাক্তারবাবু বললেন, 24 ঘন্টার মধ্যে বমি না হলে ঠিক আছে, কিন্তু বমি হলে অবশ্যই হাসপাতালে ভর্তি করবেন। তাই বলে কিছু ওষুধ লিখে দিলেন। আমার স্বামীর পা মচকে গিয়েছিল, তাই পায়ে ব্যান্ডেজ করে ওনাকেও কিছু ওষুধ লিখে দিলেন। আমরা ওষুধপত্র নিয়ে বাড়িতে ফিরে এলাম। এখন পর্যন্ত আমরা সুস্থ শরীরে ঠাকুরকে মাথায় নিয়ে চলছি। কিন্তু যখনই সেই দিনটির কথা মনে পড়ে, সারা শরীরে কাঁটা দেয়। ভাবি, শিলিগুড়ি চম্পাশাড়ির মতো ব্যস্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট করেও আমরা কি করে বেঁচে গেলাম। এ শুধু পরম দয়ালের অহেতুকী কৃপা ছাড়া আর কিছুই নয়। তাই আজ বারবার সেই ঠাকুরের বাণীটি মনে পড়ছে, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাস। কথাটা কতটা সত্যি সেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি। আমার জীবনে এই ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে ইষ্টভীতিটা যে কত জরুরি। আমাদের এই দীক্ষা নেওয়ার পর থেকে আমরা মনোযোগ দিয়ে ইষ্টভীতিটা সত্যি খুব শ্রদ্ধার সঙ্গে করি, আর তার জন্যই এই সব ঘটনাবহুল জীবনকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারছি। তাই আমার সবার কাছে একটি প্রার্থনা, সকলে ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।